সবকিছুর শুরু যেমন আছে তেমনি শেষও আছে। মহাকাশের সভ্যতার ইতিহাস গড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আয়ুও প্রায় শেষের দিকে। 2031 সাল নাগাদ এটিকে ছুঁড়ে ফেলা হবে প্রশান্ত মহাসাগরের দুর্গম নিমু পয়েন্ট এলাকায়। স্টেশনটি ধ্বংস করতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সাথে 10,000 কোটি টাকার চুক্তিও করে ফেলেছে নাসা। পৃথিবীর বাইরে মানুষের একমাত্র স্থায়ী আবাসস্থল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS। নির্মাণ কাজ শুরু 1998 সালে আর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু 2000-এ। ভাসমান এই গবেষণাগারে প্রথম পা রাখেন দুই রুশ নভোচারী সের্গেই ক্রিকালেভ ও ইউরি কিরজেনকো, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম শেফার্ড। প্রযুক্তিগত দিক দিয়ে মানুষের সবচেয়ে বড় সাফল্য। এই স্টেশন তৈরি হয়েছে 60 দেশ ও একটি সংস্থার উদ্যোগে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া স্টেশনটির নেতৃত্বে থাকলেও ইউরোপ, কানাডা এবং জাপান রয়েছে সহযোগিতার ভূমিকায়। এ পর্যন্ত 20 দেশের 200-র বেশি নভোচারীর পা পড়েছে এই মহাকাশ কেন্দ্রে। বলা হয় যাত্রা শুরুর পর থেকে এটি কখনো মানবশূন্য থাকেনি। 6 রুমের এই স্টেশনে রয়েছে মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণাগার। এছাড়া পানি বিরুদ্ধ করা এবং ক্যান্সারের মতো রোগের চিকিৎসা নিয়ে গবেষণা হয় সেখানে। এ পর্যন্ত এখানে প্রায় 3300 গবেষণা চালিয়েছে বিজ্ঞানীরা। প্রতি বছর এটি পরিচালনায় নাসার খরচ $400 কোটি। 24 বছরের দীর্ঘ সফরে মহাকাশে পর্যটক ভ্রমণ, সিনেমার শুটিংয়ের মতো অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। তবে এখন বয়সের ভারে প্রায় নুব্জ ISS যান্ত্রিক ও প্রযুক্তিগত নানা সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন নভোচারীরা। গেল জুনে 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে গেছেন নাসার 2 নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কারিগরি ত্রুটির কারণে 2025 সাল পর্যন্ত মহাকাশ কেন্দ্রেই থাকতে হবে দুজনকে। তাই মহাকাশ বিজ্ঞানের এই অনন্য কীর্তি 2030 সাল পর্যন্ত টিকে থাকবে পৃথিবীর কক্ষপথে। এরপর মহাকাশযানের কবরস্থান নামে খ্যাত নিমু পয়েন্টে ডুবিয়ে ফেলা হবে ISS-কে। ফুটবল মাঠের আয়তনের সমান এই স্টেশনকে মহাকাশ থেকে পৃথিবীর বুকে নামিয়ে আনা সহজ হবে না বিজ্ঞানীদের জন্য। এরই মধ্যে এটিকে ধ্বংস করতে স্পেসএক্সের সাথে $843 বিলিয়ন চুক্তি করেছে নাসা। এটিকে কক্ষপথ থেকে টেনে নামাতে ডি-অরবিট ভেহিকল নামের বিশেষ একটি যান তৈরি করবে ইলন মাস্কের প্রতিষ্ঠান। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।